আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, কি অবস্থা সবার? সো আমরা চলে আসলাম একটা নিউ টপিকের একটা নিউ ভিডিও নিয়ে। সো আমাদের 5 সেকেন্ড কনফার্মেশনের পার্ট 2 আসবে, একটু লেট হচ্ছে, বাট আমরা 5 সেকেন্ড কনফার্মেশনের পার্ট 2 দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করতেছি। আমাদের পার্ট 2 আসবে। সো আমরা চাইতেছি না আপনারা এভাবে খালি বসে থাকেন নলেজ না নিয়ে। সো আপনাদের নলেজ দেওয়ার জন্যই আমরা এসে পড়ছি একটা নিউ ভিডিও নিয়ে। অ্যান্ড এই ভিডিওটা থাকবে ওভারকামের উপর। হয়তোবা আপনারা সকলেই চেনেন ওভারকাম বিষয়টা, সকলেই নামটা জানেন, বাট রিয়েল অ্যান্ড ফেক কেউই জানেন না। কারণ বাংলাদেশে এরকম কোনো মেন্টর জন্ম হয় না যে রিয়েল অ্যান্ড ফেকটা আপনাদের দেখাবে। ওই জন্য এই নেক্সট ট্রেডারের কাছ থেকে রিয়েলটা জেনে নেবেন, ফেকটা জেনে নেবেন, কোনটা মার্কেটে ওয়ার্কেবল ওইটা জেনে নেবেন। সো এটা আমাদের কোর্সের সব থেকে বেসিক একটা টপিক, তাই আমরা আবার ক্লাস ভিডিও দিয়ে দিলাম। সো সম্পূর্ণ ভিডিওটা এনজয় করেন, অ্যান্ড এই ভিডিওটা দ্বারা মার্কেটে অনেক কিছু করতে পারবেন। তো এই যে আমাদের রিয়েল নলেজ ব্যবসায়ীদের থেকে আপাতত 99% বেটার এই ভিডিওটা। সো সকলেই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অ্যান্ড আমাকে রেজাল্ট জানাতে ভুলবেন না কেউই। সো আমাদের টেলিগ্রামের মধ্যে যদি আপনারা 600 মেম্বার ডান করে দিতে পারেন, তাহলে আমরা টেলিগ্রামের মধ্যে অনেক ভালো একটা নলেজ শেয়ার করব, যা জাস্ট টেলিগ্রাম চ্যানেলের মধ্যেই শেয়ার করব। সো আমি আশাবাদী আপনারা যারা যারা আমার ইউটিউবের মধ্যে আমার ভিডিও দেখতেছেন রেগুলার, তো ওরা 600 মেম্বার ডান করে দেবেন। একদম সিম্পল বিষয়টা আপনাদের জন্য। সো এতটুকুই, আপনারা চাইলে সবই সম্ভব। সো আমরা ভিডিওর মধ্যে চলে যাই, বেশি কথা হয়ে যাচ্ছে আজকে। ওকে, তো আপনারা হয়তো বা মাইন্ড করতে পারেন আমার এক্ষণের কথাটা শুনে। সো মাইন্ড করবেন কেন, আমি মাইন্ড করবেন বলতেছি কেন, দেখেন মাইন্ড করার রিজন আছে। রিজন হচ্ছে আমি স্ক্যামার সাব্বিরকে একটা রিকভারি দিছিলাম, যেটারে আপনারা বাংলাদেশে ফুল বাংলাদেশে ওভারকাম বইলে চিনে। সো ওই রিকভারিটা আমি আপনাদের দিতে বইলে গেছি। সো ওইটা দিয়ে নিই, আপনাদের তো রিকভারি দিছি 4টা, এটা নিয়ে রিকভারি হবে 5টা। সো মাথায় রাখেন। আর স্ক্যামার সাব্বির রে তো রিকভারি আমি দিছি জাস্ট 3টা, এর মধ্যে একটা এটা এখন যেটা দিতেছি, একটা হচ্ছে আপনাদের ফার্স্টে যেটা দেখাইছি ওইটা, একটা হচ্ছে বেলিট। তো আমি কিন্তু গভীরের ভিতরে যাই নাই, বুঝছেন বিষয়টা। সো এখন আপনাদের দেই। সো দেখেন, ক্যান্ডেল ওপেন হবে, ক্যান্ডেল ওপেন হবে যেই কোনো টাইমে, এটার কোনো টাইম সিলেক্টেড নাই, কোনো লেভেল নাই, কোনো কিছুই নাই। ক্যান্ডেল ওপেন হবে, ক্যান্ডেল একটু উপরে গেছে, একটা প্রেসার আসছে, আবার এই প্রেসারটাকে রিকভারি করে ফেলছে কে? বায়ার্স। এখন আমাদের কথা হইতেছে এই প্রেসারটা কিভাবে আসবে, and কোনটা আমরা বুঝবো বায়ার সেলার্সের ওভারকাম। এটা বাংলাদেশের মধ্যে ওভারকাম বলে চলায়, তাও বাংলাদেশের কোনো পার্সন আমার মনে হয় না এই ওভারকাম ভালোভাবে জানে। সো এই ওভারকাম ভালোভাবে জানতে হলে তো আগে নলেজ লাগবে, নিজের ভিতরে নলেজ থাকতে হবে। কিছু ছাগলের বাচ্চা আছে, ওই ছাগলের বাচ্চারা এই জায়গা থেকে যদি ওপেন হয়ে উপরে যায়, এইভাবে পুশ আসছে, এইভাবে যায়, এটারে ওভারকাম বলে। আসলে আপনারা অন্যান্য কোর্স থেকে এই ওভারকামই শিখছেন, বাট আসলে ওভারকাম এরকম কিছুই না। ওভারকাম এরকম কিছুই না। ওভারকাম একদম প্রপারলি যদি জানতে চান, তাহলে এখন দেখেন মার্কেটে একটা আছে শক, একটা আছে প্রেসার। কি? একটা আছে শক, একটা আছে প্রেসার। শক কোনটা? শক হইছে শক্তি, শক হইছে শক্তি। প্রেসার হইছে আপনি এই আপনি আপনার মতন জাস্ট সিম্পলি চলতেছেন আর কি, মানে নর্মাল। নর্মাল হইছে প্রেসার, মানে আপনার ওইরকম বডি বিল্ডার না আর কি আপনি। সো ধরতে পারেন শক মানে বডি বিল্ডার, আর এই প্রেসার মানে আমার মতন হ্যাংলা পাতলা। সো এই জায়গা থেকে ক্যান্ডেল ওপেন হয়েছে, ক্যান্ডেল কি একদম প্রেসার নিয়ে নিয়ে এরকম ভাবে উপরে যেতেছে। সেলার্স পুশ করছে, সেলার্স পুশ করছে কার মতো? আমার মতন হ্যাংলা পাতলা, কি প্রেসারের সাথে সেলার্স আসছে। বাট বায়ার্স রিকভারি করছে কিসের মতন? বডি বিল্ডারের মতন, মেন শকের, শকের সাথে বায়ার্স রিকভারি করছে। বিষয়টা বুঝতেছেন না? হ্যাঁ, ধরেন ক্যান্ডেল ওপেন হয়েছে, এরকম ভাবে ক্যান্ডেল উপরে যেতেছে, এই জায়গা থেকে একটা পুশ আসছে নর্মালি, মানে প্রেসার নিয়ে একটা সেলার্সের পুশ আসছে। বায়ার্স রিকভারি করছে শকের সাথে, কতটুকু রিকভারি করছে ডাজেন্ট ম্যাটার, বাট বায়ার যে রিকভারি করবে শকের সাথে করবে, মানে শক্তির সাথে করবে। বায়ার্স সেলার্সকে রিকভারি,
সো ক্যান্ডেলে যখন এরকম ভাবে এই জায়গায় 0 সেকেন্ড, ক্যান্ডেল 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3, 4, 5, 6, 7, এই জায়গা থেকে সেলার্স পুশ করছে, ধরেন এই জায়গাতে আছে 8, 9, 2 সেকেন্ডে সেলার্স এতটুকু আনছে, 10 হওয়ার আগে বায়ার্স এই জায়গায় নিয়ে চলে যাবে, 1 সেকেন্ডে নিয়ে চলে যাবে। সো ধরেন 10 এই জায়গায়, সো ক্যান্ডেল 11, 12, 30, 40, 50 এই জায়গায় আসতে আপনি আপ ডিরেকশনাল ট্রেড প্লেস করেন, ক্যান্ডেলের উপরে ক্লোজিং দিবে। আপনি এই জায়গা থেকে আপ ডিরেকশনাল ট্রেড প্লেস করেন, ক্যান্ডেলের উপরে ক্লোজিং দিবে। এখন কথা হইতেছে এটার আমাদের একটা টাস্ক লাগবে মার্কেটে, এটার জন্য একটা টাস্ক লাগবে। কিরকম টাস্ক? এরকম টাস্ক। ধরেন যে কোনো ভাবে মার্কেট এরকম ছিল, এরকম, তো এই জায়গা থেকে আমাদের ক্যান্ডেল মেক হয়েছে মার্কেটে এই জায়গা পর্যন্ত টাস্ক আছে। সো এই জায়গাতে আমাদের টাস্ক লাগবে। সো এই ক্যান্ডেল আমরা আপ ডিরেকশনাল ট্রেড প্লেস করব। বাংলাদেশ এরকম ভাবে বাইঙ্গা চুরা কখনোই দেয় নাই, সাব্বির রে আমি এরকম বাইঙ্গা চুরা দেই নাই যতটা বাইঙ্গা চুরা আপনাদের দিছি। এখন এটার পার্ট 2 এ চলে যাই, পার্ট 2 এ যাই। এখন দেখছেন পার্ট 1, কিন্তু নেক্সট ট্রেডারের কাছে পার্ট 2, পার্ট 3 সব আছে, আপনারা জানেন। ক্যান্ডেল ওপেন হবে, আগেরটাই কি জানছিলাম, প্রেসারের সাথে আসবে, শকের সাথে যাবে, মানে আমি আসবো, বডি বিল্ডার আমার আবার পাঠায় দিবে। সো এখন কি হবে, আমি বডি বিল্ডার আর ওইসে হ্যাংলা পাতলা, মানে বডি বিল্ডার আসবে, আমি এখন বডি বিল্ডারে পাঠায় দিব। মেন কি, ক্যান্ডেল 1, 2, 3, 4, 5, 6, মানে আমি 1 সেকেন্ডের নিচে এসে পড়ছি, আমি সেলার্স, আমি 1 সেকেন্ডের নিচে এসে পড়ছি। অ্যান্ড এই জায়গা থেকে আমার বায়ার্স কিরকম ভাবে রিকভারি করছে, বায়ার্স করছে হ্যাংলা পাতলা, মানে এত বড় যে একটা পুশ আসছে 1 সেকেন্ডে, বায়ার্স এরকম ভাবে করছে রিকভারি। দ্যাটস মিন এই ক্যান্ডেলে আমাদের বায়ার্সের কোনো আনিগুনি নাই। সো এরকম না এই জায়গা থেকে ডাউন ডিরেকশনাল ট্রেড প্লেস করে দেবো, বাট এই ক্যান্ডেলের ভিতরে আমাদের সেলার্সের অ্যাক্টিভনেস বায়ার্স থেকে বেশি। এখন আপনাদের যদি অন্য কোনো কনফার্মেশন থাকে ডাউন ডিরেকশনাল ট্রেড প্লেস করে দেন, আর যদি কনফার্মেশন না থাকে তাহলে অ্যাভয়েড করেন। এই ক্যান্ডেলে আর আপ ডিরেকশনাল ট্রেড প্লেস করেন না। ক্যান্ডেলে আমাদের বায়ার্স থেকে সেলার্স প্রেশার বেশি। সো এই জায়গা থেকে আমরা অন্য কোনো কনফার্মেশন নিয়ে ডাউন ডিরেকশনাল ট্রেড প্লেস করে দিব, বা এই ক্যান্ডেলে ট্রেড অ্যাভয়েড করে দিব। বায়ার্স সেলার্স রিয়েল ওভারকাম যেটা আজকে, ওইটাও শিখে লাইলেন। আজকে আপনাকে ওই চ্যাপ্টারও শেষ। সো আল্লাহ হাফেজ।